নমস্কার বন্ধুরা, আপনি যদি 2023-24 আর্থিক বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার ধরলে 2024-25-এর আইটিআর ফাইল করে থাকেন বা আইটিআর ফাইল করতে চাইছেন, তাহলে আপনার জন্য কিন্তু খবরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইনকাম ট্যাক্সের নিয়ম বলছে 2024-এর 15ই জুনের আগে যদি আপনি 2023-24 আর্থিক বছরের আইটিআরটি ফাইল করে ফেলেন, তো একটি ছোট্ট কারণে এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই বলা যায়, সেই কারণে কিন্তু আপনাকে 200% পর্যন্ত ইনকাম ট্যাক্স জরিমানা হতে পারে বা আইটিআর আপনার কাছে জরিমানা করতে পারে। কী কারণে হঠাৎ বলছি সেটাই আজকে আলোচনা করব। কারণ আমরাই তো বলি অন্যান্য ভিডিওতে যে আইটিআরটি আপনি সঠিক সময়ে ফাইল করুন, শেষের দিকে ওয়েবসাইটে হ্রাস আসে, ক্র্যাশ করে যায়। তো হঠাৎ কেন এই কথা বলছি সেটা জানার জন্য আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত জানতে হবে যে কী কারণে এই সমস্যাটি হয়। বিশেষ করে যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে, শেয়ারে যদি ইনভেস্টমেন্ট থাকে বা আরও অন্যান্য যদি ইনভেস্টমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি। তো আইটিআর ফাইল করতে হলে আপনাকে জানেন যে অফলাইন এবং অনলাইনে করা যায়। তো আপাতত আইটিআর ফর্মগুলি কিন্তু ওয়েবসাইটে ছেড়ে দিয়েছে আয়কর দপ্তর। বেতনভোগী ব্যক্তিদের জন্য যে সময় আছে তারা কিন্তু সেই 31শে জুলাই পর্যন্ত আইটিআর ফাইল করতে পারবে, কিন্তু 1 এপ্রিল থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো আপাতত অনেকে কিন্তু আইটিআর ফাইল করে ফেলেছে, কিন্তু 15ই জুনের আগে যদি আপনি আইটিআরটি ফাইল করেন, সেক্ষেত্রে আপনার জানেন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য ডকুমেন্ট সেটা হচ্ছে এআইএস বা বার্ষিক তথ্য বিবৃতি এবং ফর্ম 26AS। এটা কিন্তু 31শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে আপডেট করার জন্য, অর্থাৎ বিভিন্ন যে সংস্থা তারা কিন্তু এই 31শে মে পর্যন্ত আপডেট করবে। বিশেষ করে বেতনভোগী যারা ব্যক্তি তাদের কিন্তু এই বিষয়টা খুবই জরুরি, এআইএস এবং এএস 26AS। তো আপাতত 31শে মে তারা সময় পেয়েছে এবং তারপরে 15 দিন পর্যন্ত তারা সময়, তাদের যে নিয়োগকর্তা বা যে ডিডাক্টর তারা 15 দিন সময় পাবে, অর্থাৎ 15 জুন পর্যন্ত তারা সময় পাবে টিডিএস সার্টিফিকেট দেওয়ার। তো টিডিএস সার্টিফিকেট না পেলে আপনার আইটিআর ফাইল করাটা কিন্তু খুব একটা সঠিক কাজ হবে না। শুধু তাই নয়, 31শে মের আগে ফর্ম 26AS এবং ফর্ম যে এআইএস, তো সেটাতে যদি আপনি দেখেন যে আপনার সমস্ত রকম তথ্য প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আইটিআর ফাইল করতে পারেন। তবে রিস্ক আছে, কারণ কি এইটা যে আইটিআরের যে তথ্যগুলো দেখাচ্ছে এআইএস বা এএস, সেটা কিন্তু পরপর যে গত বছরের আর্থিক বছর পুরোটাই, কিন্তু লাস্টের যে 3টা যে কোয়ার্টার, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই 3টা মাসের কিন্তু আইটিআর যে তথ্যগুলো সেটা কিন্তু অনেকখানি সময় লাগে। তো আপনি ওয়েট করে যান, সম্পূর্ণ তথ্য আপডেট হতে দিন, তারপরে কিন্তু আপনি আইটিআরটা ফাইল করবেন। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদেরও কিন্তু প্রত্যেক বছর আইটিআরের তথ্য দিতে হয়, অর্থাৎ কত টাকা লেনদেন করেছেন, কত টাকা আপনার ইন্টারেস্ট হয়েছে, এই সমস্তগুলো যে স্পেশাল যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানগুলো থাকে, তো সেই সমস্ত এসএফটিগুলোকে কিন্তু তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি আপডেট করে, সেটাও কিন্তু 31শে মে পর্যন্ত। এবং শেয়ার, মিউচুয়াল ফান্ড বা আরও যে লাভ্যাংশ পাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট, তাই যে ফিক্সড ডিপোজিটের সুদ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটা নির্দিষ্ট লিমিটের পরে অবশ্যই ক্রেডিট কার্ড, বিল পেমেন্ট এবং আরও অন্যান্য কিছু থেকে যে আপনার যে আয় হয়, সেই আয়কে আপডেট করা হয় 31শে মে পর্যন্ত। অর্থাৎ সমস্ত ধরনের লেনদেন হোক, লাভ্যাংশ হোক, সব কিছুতে কিন্তু সময় পাওয়া যায় 31শে মে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন বা বিদেশি রেভিনিউ থেকে যাদের টিসিএস কাটা হয়, তাদেরও কিন্তু ফর্ম 26AS-এ এই একই কারণে হচ্ছে তথ্য প্রতিফলিত হতে সময় লাগবে। তো তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টিডিএস শংসাপত্র বা টিডিএস যে সার্টিফিকেট 15ই জুনের আগে মোটামুটি পাওয়া যায় না, কারণ আয়কর আইন অনুসারে একবার টিডিএস বা টিসিএস সার্টিফিকেট রিটার্ন দাখিল করে ফেললে, অর্থাৎ আপনার ডিডাক্টর বা নিয়োগকর্তা বা আপনার ব্যাংক যদি টিডিএস বা টিসিএসের তথ্য আপলোড করে, তারা আপলোড করার 15 দিন পর্যন্ত সময় পাবে। তো 15ই জুন তারা কিন্তু কাজটা করতে পারবে। তো তাই 15ই জুন পর্যন্ত তারা এই আপডেটটা করার কারণে এই বিষয়টা, অর্থাৎ এএস এবং এআইএস দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অসম্পূর্ণ থেকে যায় তথ্যটি। এবং আইটিআরের সঠিক আয় রিপোর্ট না হলে কি সমস্যা? তো আপনি হয়তো বলবেন, কেন আমরা তো রিভাইজ করতে পারি, সেক্ষেত্রে কী সমস্যা দেখুন। 1961 আইন অনুযায়ী 270 ধারে কিন্তু একটা জরিমানার কথা বলা হয়েছে। আইটিআরে ভুল আয়ের রিপোর্ট করা হলে সেক্ষেত্রে একজন মূল্যায়নকারী অধিকর্তা বা যে অ্যাসেসমেন্ট করবেন আয়কর কর্তা, তারা
এখানে আয় ভুল রিপোর্টিংয়ের জন্য 50% অথবা 200% পর্যন্ত জরিমানা করতে পারে, তাদের অবস্থা দেখে বা তাদের পজিশন বা কী ধরনের ভুল হয়েছে তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ 200% পর্যন্ত আপনার কিন্তু জরিমানা করা হতে পারে। যদি একজন ব্যক্তি বুঝতে পারে যে তিনি ভুল করেছেন, সেক্ষেত্রে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত তারা কিন্তু সময় পাবে এই সংশোধনটা করার, তবে সেটার জন্য জরিমানাও কিন্তু দিতে হবে। যদি আপনার আয় থেকে কোনো টিডিএস না কাটা হয় বা আপনার কাছ থেকে যদি কোনো টিসিএস সংগ্রহ করা না হয়, তো আপনার কাছে ফিনান্সিয়াল ইয়ার 2023-24 বা 24-25-এর উপর যদি কোনো অর্জিত আয় সম্পূর্ণ তথ্য থাকে, তাহলে আপনি আইটিআর ফাইল করতে পারেন। 15 জুন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে আমার সব কিছু তথ্য আছে, তাহলে আপনাকে 15 জুন পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। কিন্তু আপনি যদি মনে হয় যে সব তথ্য আমার কাছে নেই, সেক্ষেত্রে অবশ্যই ওয়েট করে যান, নাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে, রিভাইজড করতে হবে বা আপনাকে জরিমানা দিতে হতে পারে। তাই অবশ্যই একটু 15 জুন পর্যন্ত একটু অপেক্ষা করে যান। ধন্যবাদ।